বছর ধরে প্রতি পাবনীমা তুলসী পত্রে নয়নের জলে ভেসে গিয়ে প্রতি পাবনীমা সুরধনী গঙ্গার তীরে বসে নিত্যদিন তিনি মা গঙ্গার কাছে প্রার্থনা করতেন যে প্রভু তুমি এসো। আজ থেকে প্রায় 500 বছর আগে সেই সময়কার সমাজের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য, সেই সময়কার সমাজ আমার অদ্বৈতাচার্যের এত বিশৃঙ্খল মনে হয়েছিল এবং ভবিষ্যতে মানুষের কথা মনে করে, আমাদের মতো করে জীবের কথা মনে করে বারবার করে তিনি স্বয়ং পরমাত্মা পরম পুরুষোত্তম ভগবান শ্রী মহাবিষ্ণুর কাছে প্রার্থনা করলেন এবং নিত্যদিন প্রভু অদ্বৈতাচার্য সেই তুলসী পত্রটি যে সুরধনী মা গঙ্গার জলে ভাসিয়ে দিতেন, প্রতিদিন তুলসী পত্রটি জলের স্রোতের সঙ্গে মোহনার দিকে ভেসে যেত। হঠাৎ প্রভু একদিন লক্ষ্য করছেন যে তুলসী পত্রটি স্রোতের দিকে নয়, স্রোতের বিপরীত দিকে অর্থাৎ উৎসের দিকে বয়ে চলে যাচ্ছে। পাগলের মতো হাহাকার করতে করতে গঙ্গার তীর ধরে শান্তিপুর থেকে নবদ্বীপে চলে এসেছেন। খেয়াল নেই যে মেয়েদের স্নান ঘাটে এসে উপস্থিত হয়েছেন। দূর থেকে লক্ষ্য করছেন সেই তুলসী পত্রটি একটি কুলবতী সতী নারীর গর্ভে প্রবেশ করল এবং পরবর্তীতে তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে তারই আপন মিত্র শ্রী জগন্নাথ মিশ্র তনয় তার স্ত্রী সতী মায়ের কোল আলো করে আমাদেরকে উদ্ধার করবার জন্য আমাদের গৌর হরি, আমাদের প্রভু নিমাই অবতীর্ণ হয়েছিল। অদ্বৈত প্রভুর এমন কাতর কানে সাড়া না দিয়ে ভগবান থাকতে পারেননি। তাই জন্য মহাপ্রভু প্রায় তার ঠাকুরদার বয়সী অদ্বৈত প্রভুকে নারা বলে ডাকতেন। দন্ত নারাকার দর্শন রয়াকার নারা। এত নাম থাকতে নারা কেন? কারণ অদ্বৈতাচার্যের কাতর ডাকে সেই গোলকে ভগবান মহাবিষ্ণুর সিংহাসন নড়ে উঠেছিল এবং তিনি বাধ্য হয়েছিলেন অবতীর্ণ হতে এই ধরাধামে আমাদের সকলের মাঝখানে আমাদের মতো জীবকে উদ্ধার করবার জন্য। কিন্তু সেই দাপর যুগে যখন গোবিন্দ আমার গোপাল কানাই মাত্র 7 বছর বয়সে গিরিগোবর্ধন পর্বত ধারণ করেছিলেন, আর আজ মহাপ্রভু দেখছেন যে আমাদের মতো এই যে কলির জীব, আমরা কি কলিহত জীব? আমরা কিন্তু কলিহত জীব। আমাদের কাছে অহংকার করবার মতো কিন্তু কিচ্ছু নেই। কারণ সত্য যুগে লক্ষ লক্ষ কোটি কোটি রাক্ষস ছিল, দানব ছিল, তাই তো? দাপর যুগে, ত্রেতা যুগে, সত্য যুগের পর ত্রেতা যুগে যুদ্ধ কাণ্ড রাম রাবণের সঙ্গে ভারতবর্ষের সঙ্গে শ্রীলঙ্কা, তাই তো? লঙ্কা সাম্রাজ্য, এদিকে ভারতবর্ষ, রাম রাবণের যুদ্ধ। একটা রামচন্দ্র একদিকে আর রাবণের একদিকে 10টা মাথা। রাবণ কিন্তু অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন, নিত্যদিন তিনি শ্রী রামচন্দ্রের দর্শন করতেন, তবুও কিন্তু তার মতি ফেরেনি। দাপর যুগে যুদ্ধ বেড়েছে কিন্তু এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যে, বিরাট বড় মহাভারত হয়ে গিয়েছে এর জন্য। আর কলিযুগে আমরা কেন কলিহত জীব? আমাদের এই শরীরের মধ্যে দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ তিনটি একসঙ্গেই অবস্থান করছে। আমাদের এই শরীরের মধ্যে রাক্ষসও রয়েছে, মনুষ্য প্রজাতিও রয়েছে, আবার ভগবানের আশীর্বাদও রয়েছে। এই এক হৃদয়, এক শরীরের মধ্যে, এক আত্মার মধ্যে ঈশ্বর দিয়েছেন। আমাদের সবার মধ্যে আছে, আমার মধ্যেও আছে। এইটি হচ্ছে বিচার্য বিষয়, নিজের বিবেচনা যে আমরা কোনটাকে বেশি প্রাধান্য দেব। আমাদের কিন্তু এখন কোনো দেশের সঙ্গে যুদ্ধ করতে হয় না, আমাদের নিজের সঙ্গে নিজের যুদ্ধ হয়, নিজের আত্মার মধ্যে যুদ্ধ হয় যে আমরা কোনটাকে প্রাধান্য বেশি দেব। আমাদের যে রাক্ষস ভাব যেটা সব ধ্বংস করে দেবো, সেইটাকে বেশি প্রাধান্য দেব, না যে মাতৃ স্নেহ ভাব রয়েছে সেইটিকে বেশি প্রাধান্য দেব? কোনটাকে, কোন বিষয়টা নিয়ে আমরা এগোবো? কোন বিষয়টা নিয়ে সমাজে কেউ আমাকে 4টে গালাগাল দিল, আমার তো মাথা গরম হয়ে গেল, এইবার আমি কি করবো? আমি কি তাকে দুটো ভালো কথা বলে
হরিনাম সব থেকে সহজ পন্থা, চার যুগের মধ্যে সব থেকে সহজ রাস্তা। কলিযুগে যে রাস্তা ধরে পথ ধরে হাঁটতে থাকলে আমরা অবশ্যই ঈশ্বরকে পাবো, সেটি হলো এই নামের আশ্রয় নেওয়া। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ